নমস্কার, পিয়ালির সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, চিকেন বিরিয়ানি। আর আমার এই নতুন চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সহযোগিতা আমার একান্ত প্রয়োজন। আর আপনারা অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট সঙ্গে সাবস্ক্রাইব করে দেবেন, এইটুকু আপনাদের কাছে অনুরোধ রাখলাম। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি, আমার চিকেন বিরিয়ানি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি 5টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে বেরেস্তাটা করে নিলাম। আর ওই তেলেই 3টে আলু আমি অর্ধেক করে কেটে রেখেছিলাম, সেটা ভেজে তুলে নিলাম। আর একটা প্যান বসিয়ে বিরিয়ানির মশলাগুলো হালকা সেকে নামিয়ে নিলাম। কি কি মশলা ব্যবহার করেছি সেটাও আপনাদের আমি এই ভিডিওতেই বলবো। আমি এখানে 1 কেজি চিকেন নিয়েছি, ভালো করে বেছে ধুয়ে ওর মধ্যে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে আমি 2.5 চামচ মতো দিয়েছি। একটু পুদিনা পাতা, একটু ধনে পাতা, 200 গ্রাম দই আমি ফেটিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। সঙ্গে 1 চামচ হলুদ ছোট চামচের, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর বেরেস্তা যেটা করে রেখেছিলাম সেটাও আমি দিয়েছি। একটু রেখে অনেকটাই দিয়ে দিয়েছি। আর বিরিয়ানি মশলাটা 2 চামচের মতো দিলাম। আর বেরেস্তা আর আলু ভাজার যে তেলটা ছিল সেটা দিয়ে সঙ্গে একটু নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে প্রায় ঘন্টাখানেক, 1 ঘন্টা কিংবা 1.5 ঘন্টার মতো আমি রেখে দিয়েছি। আমি বিরিয়ানিতে কি মশলা ব্যবহার করেছি সেটা এখন বলে দিচ্ছি। 1 চামচ সাজিরে, 1 চামচ গোলমরিচ, 1 চামচ জিরে, 6-7টা ছোটো এলাচ, 2টো শুকনো লঙ্কা, অর্ধেকটা জায়ফল, 2টো জয়িত্রী, 2টো তেজপাতা, 7-8টা লবঙ্গ, 1.5 ইঞ্চি মতো দারচিনি আর একটা বড় এলাচ। বিরিয়ানির মশলাতে ধনে দেওয়া যায়, তবে আমি দিইনি, আপনারা চাইলে দিতে পারেন। এদিকে একটু দুধের মধ্যে কেশর ভিজিয়ে আমি রেখে দিলাম। অপরদিকে একটি পাত্রে জল বসিয়ে ওর মধ্যে একটু দারচিনি, একটা স্টার অ্যানিস, কয়েকটা লবঙ্গ, 2টো এলাচ আর 2-3টে তেজপাতা দিয়ে জলটা ঢেকে দিলাম। আমি 1 ঘন্টা আগে বিরিয়ানির চাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। যখন জলটা এদিকে ফুটে গেল, তারপর আমি ওই চালটা দিয়ে দিলাম। ভাতটা যখন ফুটছিল তখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, যাতে পরে নুন দিতে না হয়। আর ভাতটা একটু শক্ত থাকতেই নামিয়ে নিলাম আর ফ্যানটা গেলে নিলাম। আপনারা চাইলে এখানে একটু লেবু ব্যবহার করতে পারেন, তাহলে লেবুর রসটা দিলে ভাতটাও কিন্তু খুব সাদা হয়, দেখতেও ভালো লাগে। এরপর আমি কড়াই বসিয়ে ওর মধ্যে 2 চামচ ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে আরও দিতে পারেন, তো আমি যেহেতু ম্যারিনেটের সময় অনেকটাই তেল দিয়েছি আর দিইনি। তবে বিরিয়ানিতে একটু ঘি হলে ভালো লাগে, তবে আজকাল যা শরীরের কন্ডিশন সবারই, একটু বুঝে শুনেই আমরা ব্যবহার করি আর কি। তো যাই হোক, আমি এরপর চিকেনগুলো দিতে থাকলাম। সব চিকেন দিয়ে ভালো করে কষাতে থাকলাম। যেহেতু চিকেনে দই দেওয়া আছে, তাই বেশ খানিকটা জল বেরোবে। আর জল বেরোলেই কিন্তু বিরিয়ানিটা টেস্ট হবে বেশি, তাহলে আমার সাজাতেও সুবিধে হবে। আর আমি এখানে 1 কেজি মাংস নিয়েছি আর 750 গ্রাম চাল নিয়েছি। 1 কেজি মাংসর সঙ্গে 1 কেজি চাল প্রয়োজন, তবে 2 পিস বেশি হলে কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগবে। আমার এক্সট্রা 2 পিসের মতো হয়েছিল, তাই আমি ওটা দিয়ে দিয়েছি। এরপর আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে প্রায় 5-7 মিনিট রেখে দিলাম, যাতে আলু আর চিকেনটা দুটোই সেদ্ধ হয়ে যায়। মাংসটা হয়ে গেলে আমি আলু মাংসর সঙ্গে গ্রেভিটাকে আলাদা করে নিয়েছি, তাহলে আমার সাজাতে সুবিধে হয়। এরপর একটা চাটু বসিয়ে ওর মধ্যে
একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি, আমি তিজেল হাঁড়ি নিয়েছি। প্রথমে কিছুটা গ্রেভি দিয়েছি, তার ওপর আমি কিছুটা ভাত ছড়িয়ে দিয়েছি। এখানে দেখতে হবে, যদি আমি 3টে স্তরে করি তাহলে টোটাল ভাতটাকে আমি 3টে ভাগ করে নেব। তো আমি প্রথমে ভাত দিলাম, তারপর কিছুটা মাংস আর কয়েকটা আলু দিয়ে দিলাম, তারপর একটু বেরেস্তা রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম, একটু পুদিনা পাতা, একটু ধনে পাতা আর একটা স্টার অ্যানিস আমি ওখানে দিয়ে দিয়েছি। দিয়ে একটু যেই বিরিয়ানি মশলাটা আমি তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। আর নুন তো দেওয়াই ছিল, আপনারা কিন্তু নুনটা খুব খেয়াল রাখবেন যাতে কম না হয়, পরের দেওয়া কিন্তু একটু অসুবিধে হয়ে যায়। এরপর আবার ওর মধ্যে ভাত দিয়ে দিলাম, দিয়ে ওর মধ্যে একটু মশলা, বিরিয়ানি মশলা যেমনটি আগের মানে প্রথম স্তরে করেছিলাম ঠিক ওইভাবেই আমি এই স্তরটাতেও করে নিলাম। আপনারা চাইলে এখানে একটু ঘি দিয়ে দিতে পারেন। আমার সাজানো প্রায় শেষ হয়ে গেছে। আর অবশ্যই গ্রেভিটা দিতে ভুলবেন না, কারণ এখন এটা প্রায় 15-20 মিনিট মতো হবে, তো যাতে তলায় না লেগে যায় যার জন্য গ্রেভিটা দেওয়া। আর এরপর আমি একটা জায়গায় দুধের মধ্যে আমি কেশর ভিজিয়ে রেখেছিলাম, ওর মধ্যে একটু কেওড়ার জল, একটু গোলাপ জল আর একটু মিঠা আতর দিয়ে আমি চারিদিকে ছড়িয়ে, তারপর আটা দিয়ে ভালো করে আটা মেখে চারিদিকটাতে লাগিয়ে ঢাকা দিয়ে আমি প্রায় 15 মিনিট মতো রেখে দিলাম। আমি এখানে একটাই স্টার অ্যানিস ইউজ করেছি, আর করিনি। আর যখন চালটা ফুটছিল তখন একটা করেছি। বিরিয়ানি মশলা আমি বাড়িতেই তৈরি করে নিই, তবে বাজারে তো প্রচুর রকমের বিরিয়ানি মশলা পাওয়া যায়, তো আপনারা ব্যবহার করতেই পারেন। তবে মশলা যদি বাড়িতে মজুদ থাকে অসুবিধে হয় না, আর ভালোও হয়, সেন্টটাও কিন্তু সুন্দর হয়। আমার বিরিয়ানি রান্নাটা প্রায় শেষের দিকে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর অবশ্যই এই প্রসেসে আপনারা একবার চেষ্টা করবেন বাড়িতে করার। বিরিয়ানির হাঁড়িটা দমে রাখার 15-20 মিনিট পর লক্ষ্য করবেন যে হাওয়াটা বেরোচ্ছে কিনা। যদি হাওয়া বেরোতে থাকে তারপর আপনারা গ্যাসটা অফ করে দেবেন। অফ করে আবার 10-15 মিনিট রেখে দেবেন, তারপর নামিয়ে সার্ভ করবেন। দেখবেন আপনাদের মনের মতো বিরিয়ানি তৈরি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আমার আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য আসি, ভালো থাকবেন, নমস্কার।